নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কাটোয়া ডাঁটার তরকারি রেসিপি। এটা দেখতে যেমনই লোভনীয়, খেতে তার থেকেও অনেক বেশি সুস্বাদু আর খুব কম তেল মশলা দিয়ে বানানো। সময়ও খুব কম লাগে। এই গরমে অবশ্যই একদিন বানিয়ে ফেলুন। আশা করছি ভীষণই ভালো লাগবে। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। তরকারিটা বানানোর জন্য এখানে বেশ কিছু সবজি আমি কেটে নিয়েছি। নিয়েছি কাটোয়ার ডাঁটা। ডাঁটা আঁশ ছাড়িয়ে ১ আঙ্গুল সমান করে কেটে নিয়েছি নরমাল আলু, মিষ্টি আলু, পটল, বেগুন, ঝিঙে আর মিষ্টি কুমড়ো। আর সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি ২০০ গ্রাম ছোট সাইজের চিংড়ি মাছ। এবারে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়ো। এখন মাছের গায়ে লবণ আর হলুদ ভালো মতো মাখিয়ে ১০ মিনিট রেখে দেব। ১০ মিনিট বাদে মূল রান্নায় ফিরে আসলাম। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল প্রথমে ভালো মতো গরম করে নিচ্ছি। তারপর লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে হাই ফ্লেমে মিনিট ২-৩ সময় ধরে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তবে খুব বেশি সময় ধরে কিন্তু ভাজবো না। মিনিট ২-৩ সময় ধরে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবারে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা আছে এই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। কাজেই ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ২টো শুকনো লঙ্কা, ২টো তেজপাতা, হাফ চা চামচ পাঁচফোড়ন আর ৪টে চেরা কাঁচা লঙ্কা। এবারে লো ফ্লেমে সমস্ত ফোড়নগুলো একটু ভেজে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ রকমের আলু আর কেটে নেওয়া কাটোয়ার ডাঁটা। এবারে মিডিয়াম ফ্লেমে মিনিট ৩-৪ সময় ধরে এগুলো একটু ভেজে নিচ্ছি। যেহেতু এগুলো সেদ্ধ হতে সময় লাগবে তাই এগুলো আমি আগে একটু হালকা করে ভেজে নেব। ২ রকমের আলু আর ডাঁটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সমস্ত কেটে নেওয়া সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সমস্ত সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে লবণটা দিচ্ছি না, কারণ এখন লবণ দিলে সবজি থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। তাতে সবজিগুলো কিন্তু ভাজা হবে না। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ব্যাস, এর মধ্যে আর কোনো রকম মশলা আমি ইউজ করব না। অল্প তেল মশলায় কিন্তু এই তরকারিটার স্বাদ অনেক বেশি ভালো লাগবে। এবারে লবণ, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে ৬ থেকে ৭ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। তাতে সবজিগুলো ভালো মতো মজে যাবে। ৬-৭ মিনিট পর ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজি অনেকটাই মজে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর স্বাদ মতো চিনি। তারপর আরো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কেন এই ধরনের তরকারিতে একটু মিষ্টি দিলে স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। সবজি প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু গরম জল ইউজ করবেন, তা না হলে কিন্তু ঝোলের স্বাদ একদম ভালো হবে না। জল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম ২টো চেরা কাঁচা লঙ্কা। তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে ৫ থেকে ৬ মিনিট রেখে দেব। তাতে সবজি সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। ৫-৬ মিনিট পর ঢাকা ওপেন করে ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখে নিলাম সবজি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা কিন্তু
এরকম একটু ঝোল ঝোল মতো থাকবে, তাতে ভাত মেখে খেতে সুবিধা হবে। আর এই ঝোলটার স্বাদ হয় অসাধারণ। আর ঝোলটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। গরমে কম তেল মশলায় তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কাটোয়ার ডাঁটার তরকারি। এবারে একটা পাত্রে ঢেলে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে অসাধারণ লাগে এই তরকারিটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।